Hey everyone, good morning. Welcome back to my channel. আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। ওরে বাবা, হাওয়া যা দিচ্ছে না, মাথা খারাপ হয়ে যাওয়া। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে মানে কি বলবো, সর্বনেশে ঠান্ডা আমারই লেগেছে, আর কারোর লাগেনি। মোটামুটি যত ঠান্ডা আমার লেগেছে। মেয়ের খাবারটা করে এলাম, কি খাবার করে এসেছি দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন জামা কাপড়গুলো আগের দিন যেগুলো আর কি শুকায়নি সেগুলোকে মেলবো। এখানে পুরো ইয়েটা মোটামুটি খালিই আছে, এখন মেলতে শুরু করব। আর অনেক দিন পর পর বড় ভ্লগ যাচ্ছে, তার কারণ হচ্ছে আর কি সময় হয়ে উঠছে না। এবার বলবে আমি কি মহান কাজ করছি। মহান কাজ কিছুই না, বাড়ির কাজই। মেয়েকে নিয়ে সব কিছু নিয়ে আমি পাচ্ছি না, তাই ব্লগটা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, শর্টস যাচ্ছে প্রত্যেক দিন, সেটা টাইম মতো আপলোড হয়ে যাচ্ছে, কিছু না কিছু দিচ্ছি। তোমরা সেটাতে অনেক ভালোবাসাও দিচ্ছ, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর এই শীতের সকালটা অনেক দিন ধরে মিস করছিলাম, তার কারণ হচ্ছে শীতটা পড়ছিল না, ঠান্ডাটা পড়ছিলই না কোনোভাবে। কিন্তু যখন পড়েছে ভাই রে ভাই, আমার তো অবস্থা ঠিক এরকম, পা থেকে মাথা পর্যন্ত আমি ফুল প্যাকিং, মানে সাংঘাতিক ব্যাপার। এরকম জাস্ট দুদিন ঠান্ডাটা বেশি পড়লো, তাতেই আমি কুলফি হয়ে গেছি। জানি না এটা যদি টানতে থাকে আমার অবস্থা কি হবে। তো দাঁড়াও, তোমাদের সাথে একটা সুন্দর জুতো, যেটা উইন্টারে তোমরা পরতে পারবে, এরকম টাইপের বাড়িতে পরার এরকম জুতো তোমরা ইউজ করতে পারো, ঠান্ডা পায়ে কম লাগবে। এই কারণেই বলছি এই জুতোগুলো এতটাই ভালো, মানে যাদের পা আমার মতো আর কি ঠান্ডাই থেকে যায়, মানে হয়তো মানে কি বলবো, গরমই হতে চায় না, তো তারা একটু পাটাকে এরমভাবে কভার করতে পারো, মানে সারাদিন ঘোরাফেরাতে। জুতো না পরে, জুতো পরলে তো সবটা দেখাই যায় পায়ের ওপর পোর্শনটা, তো এরকম শীতের জুতো পাওয়া যায়, তো এগুলো পরলে পাটা গরম থাকে। যাই হোক, কি না কি তোমাদের সাথে আমি বলে দিলাম। যাই হোক, যেটা আমার মনে হয়েছে যে না, এরকম প্রবলেম পৃথিবীতে আমার একার হতে পারেই না, কখনো না। আমার মতো অনেক অনেক ব্যক্তির আছে এরকম প্রবলেম, যে পা কিছুতেই গরম হচ্ছে না। তো রাত্রিবেলা পরে শোয়ার জন্য আমি একটা জুতো কিনেছিলাম, এই জুতোটা দেখাচ্ছি, দেখো স্ক্রিনে, এই জুতোটা। তো এটা হচ্ছে বিছানায় পরে শুয়ে পড়ি, পা বিন্দাস গরম হয়, মানে আমার পা এতটাই ঠান্ডা যে ঘুমাতে ঘুমাতে যদি একটা পা আর একটা পায়ের ওপর ঠেকে আর কি, আমার ঘুম ভেঙে যাবে, এইরকমই, গরমই হয় না। তো যার কারণে এই জুতোটাও খুব ভালো কার্যকরী দিয়েছে আর কি। ওই বাড়িতেও আছে দুটো জুতো, একটা বাইরে পরার আর একটা বিছানার ওপরে পরার। এবার বলবে এইসব কি আদিক্ষেতা। ভাই, যাদের পা ঠান্ডা তারা যারা কেউ বুঝবে না এটা কি আদিক্ষেতা। তো তোমাদের পা যাদের গরম হয় তারা নিশ্চয়ই ভাবছো যে এটা কি আদিক্ষেতা। সত্যি বলছি, এটা কোনো আদিক্ষেতা নয়, এটা হচ্ছে ব্যাপার যে পাটা গরম হয় না কিছুতেই। তো যাই হোক, আমি এই জুতো দুটো কিনে ফেলেছি। কার কোনটা ভালো লেগেছে বলো, আর কে কোনটা অর্ডার করছো বলো, আর কে আমার সাথে একই মত সেটাও বলো। এই কটন প্যাম্পাসগুলোর প্রবলেমটাই হচ্ছে একটা, যেটা হচ্ছে একদিনে শুকাবে না। তো একসাথে অনেকগুলো কিনেছি বলে রেহাই এ যাত্রায়। সবসময় প্যাম্পাসটা পরালে না র্যাশ ট্যাশ হয়ে যাচ্ছে, ছোটোবেলায় হয়নি, এখন র্যাশটা হচ্ছে মানে অনেকক্ষণ পরার ফলে আমি ঠিকঠাক মতো চেঞ্জ করতে পারছি না বলে আমার দোষে হচ্ছে। অ্যাকচুয়াল মানে আমি প্যাম্পাস কেন বলছি, ডাইপার, কারণ আমি প্যাম্পাস ইউজ করাই না, আমি ম্যানি পোকো প্যান্ট ইউজ করাই। তো এই যে একদিনে কেউ শুকাচ্ছে না, তো ওই জন্যই র্যাশটা হচ্ছে। এই গার্ডারগুলো মেনলি হয়ে থাকছে, ভেজা থাকছে। তো আমি যেহেতু 7টা অর্ডার করেছিলাম তাই প্রবলেম হচ্ছে না। গাছগুলো অলরেডি সব শেষ, এই যে সব শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মোটামুটি পুরুল তুরুল ধুধুল যে যেটা বলো, এই গাছ থেকেই এতদিন এত কিছু হয়ে আছে, আবার হলুদও হয়ে গেছে। এবারে মোটামুটি শেষ, মানে আর ফল দিচ্ছে না। এই যে তাও একটা লুকিয়ে আছে, এই যে একটা ফল আরও আছে, এই যে ছোট্ট ছোট্ট কয়েকটা আছে, বাট এবারের যাওয়ার সময় হয়ে গেছে। এই যে এখনো ছোট ছোট কয়েকটা হচ্ছে। ওকে আজকে দেব রাগি, তার সাথে খেজুর আর কিশমিশ আর একটু গুড়, ব্যাস এটাই হচ্ছে আজকে সকালবেলার ব্রেকফাস্ট, যেটা আমি করে ফেলেছি। আর ঠান্ডা করতে দিয়ে তারপর ওপরে গিয়ে তোমাদের সাথে একটুখানি কথা বলবো। সকালবেলা রোদ না কোথাও থাকে না, তো এই রাস্তার সামনেটা একটুখানি রোদ এসছে, আর মা ওকে নিয়ে একটু বসে আছে। সকালবেলার রোদটা না খুব দরকার প্রত্যেকটা বাচ্চার জন্য। তো সামনে পুকুর আছে, একটু একটু হাওয়া হচ্ছে, তাই মা ওই দিকটা পেছন করে বসেছে।
আর বেশিক্ষণ বসাই যাবে না, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। রোদটা আরেকটু ভালো হতো যদি মানে বেশিক্ষণ থাকা যেত, বাট হবে না ছাদেও উঠতে পারছি না, শুধু ওকে নিয়ে আর কি, যে হাওয়ার জন্য প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমার অলরেডি একটা পার্সেল চলে এসছে, তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে না, আজকে তোমাদেরকে দেখাবো। চলো, দুটো জিনিস এসছে সেটা দেখাবো। আর এই যে আইটেম নিয়ে যাচ্ছি রান্নার, কারণ তেল কই হবে আজকে। তো আজকে প্রোডাক্ট দুটো দেখাবো তোমাদেরকে কি কি এসছে। বনে জঙ্গলে রান্না চলছে, এখান থেকে সব স্পেশালি পাওয়া যাবে। এই যে রাস্তা পাওয়া যাবে, রাস্তার লোকেদের সাথে কথা বলা যাবে, রান্না করা যাবে, ধোঁয়া ফ্রি, সব কিছু। শুধু ওটা না হয় অসুবিধা, এখান থেকে উল্টে পড়লে রান্না বন্ধ হয়ে যাবে। তো এই যে ফার্স্ট প্রোডাক্ট যেটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে চুড়ি রাখার এই বক্সগুলো, ভীষণ ভালো। প্রথমে আমি একটা চুড়ি রাখার স্ট্যান্ড অর্ডার করেছিলাম, যেটাতে দেখলাম কোথাও তো ফিট হচ্ছে না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে মানে কোথাও রাখতে পারছি না, আর ওটাকে তো বাইরে রাখা যাবে না, কারণ এই চুড়িগুলোর মধ্যে যদি একবার ধুলো টুলো ঢুকে যায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর সচরাচর আমরা এই সমস্ত চুড়িগুলো সবসময় পরিও না, তো বেকার ধুলোতে পড়ে থাকবে, সেজন্য সেটাকে আমি করে দিলাম। তারপর এই বক্সগুলো দেখলাম ভীষণ ভালো, যেটার মধ্যে এরকম অ্যাডজাস্টেবল কয়েকটা লাঠির মতো থাকে, তার মধ্যে চুড়িগুলো এরকম ঢুকিয়ে দিতে হয়। দেওয়ার পর দেখো বক্সগুলো কত সুন্দর দেখতে লাগছে, আর এইভাবে কোনো নোংরাও পড়বে না। আমি দুটো বক্স অর্ডার করেছিলাম, কম্বো অফার ছিল মিশোতে, আর যদি লিংক লাগে অবশ্যই বলো, আমি দিয়ে দেবো। এই চুড়িগুলো এই বক্সগুলোর মধ্যে ছিল, পুরো রায়তা ফেলিয়ে রেখেছে। শীতের সময় না যতই ক্রিম মাখো যাই মাখো, মুখ যেন মনে হয় যেন স্নান করে উঠলে কি না কি একটা আমি করে ফেলেছি, সব জায়গায় টান টান লাগবে, আর মনে হবে নিজেকে শুকনো 4 দিন খেতে পাইনি। এটা হচ্ছে সত্য কথা। তো যাই হোক, স্নান হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না, মনে হচ্ছে না 4 দিন স্নান করিনি, আমার এটা মনে হচ্ছে না। অ্যাকচুয়াল তাই না, আমি স্নান করেছি। তো এখন যাচ্ছি খেতে। তো আজকে আমাদের বাড়িতে তেল কই হয়েছে, যেটা আমি বানিয়েছি। হ্যাঁ, বানানোর সময় তোমাদেরকে আমি ভিডিও দেখাতে পারিনি, তাই এটার কোনো আমার প্রুফ নেই, বাট হ্যাঁ আমি বানিয়েছি ইউটিউব দেখে। হ্যাঁ, কারণ আমি রান্না একদমই পারি না, যেটুকু পারি, যেটা মনে হয় যে না এটা করতে হয়তো পারবো, সেগুলো একটু ইউটিউব দেখে সার্চ করে নিই, বুঝলে তো। তো কেমন খেতে হয়েছে না হয়েছে সেটা আমি জানি না, তবে করে আনন্দ হয়েছে। চুপটি করে বসে আছে, ঘুম পাচ্ছে, কোনো সাড়া নেই, শব্দ নেই। মা অবস্থা দেখো। হ্যাঁ, আমি কি করে আনবো? জানালায় দেখো। অবস্থা দেখো। ওই যে ঘুম পাচ্ছে, আয় আয় করছে, ওর ঘুম পাচ্ছে, করছে। এই যে সেই বিখ্যাত তেল কই যেটা আমি বানিয়েছি, আর এমনি হয়েছিল আমাদের ডাল, আর এটা আমি জানি না, মোটামুটি এই চিংড়ি মাছ দিয়ে কিছু একটা প্রিপারেশন হয়েছিল। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। নিজের ছবি দেখতে কতটা এক্সাইটমেন্ট দেখ। কে ওটা? ওটা কে ওটা? কে গো ওটা? কি সব বলছে? ওরে বাবা, পড়ে যাচ্ছে রে, ও নিজেকে দেখবে বলে পাগল হয়ে যাচ্ছে। কে ওটা? ও পাগল করে দেবে। যেরম করে আছে সেরম করলো। একটু নাচি করো তো, ইয়ে একটু হাত তুলে নাচো, একটু হাত তোলো,
একটু হাত তোলো। হ্যাঁ একটু ঘোরো, একটু ঘোরো, একটু ঘুরে নাচো। তোকে মারতে গেছে। গান না চললে নাচ হয়? এখানে সরে যাও। উঠে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে নাচতে হয়। ইয়ে ভালো গান হচ্ছে, ভালো গান হচ্ছে। এখানে এখানে নাচো, নাও নাচো। ওইটাই নে নাচ। হাত তোলো, ঘুরে নাচো, ঘুরে নাচো, ঘুরে। কোমরে হাত দাও, কোমরে হাত দাও, কোমরে হাত দিয়ে নাচো। কোথায় চলে যাচ্ছে? ওগুলো রাখতে গেছে। কোমরে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে নাচো। হ্যাঁ এদিকে এসো, এখানে এসে নাচো, সামনে এসো। না পা দিয়ে নাচো, পা দিয়ে নাচো। করো করো করো।